হলো, সিফিলিস টেস্ট করা হলো, হেপাটাইটিস বি আক্রান্ত মানে যেটা থাকে সব তোমাদের টেস্ট করা হলো, এসআইভিও হয়ে গেল, এইচআইভি তোমাদের টেস্ট হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, সব টেস্ট হয়ে গেল। 12 সপ্তাহ পর থেকে তোমাদের আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে, ঠিক আছে? তোমরা হচ্ছে সবাই বাড়িতে দিনে 4 লিটার মতো জল খাবে, 3 বেলা পেট ভরে ভাত খাবে, সবুজ শাক সবজি খাবে, সেন্টারের খিচুড়ি ডিম সব কিছু খাবে। আর যখন যে মাগুলো একবারে বেশি খেতে পারবে না, হয়তো খেতে পারছে না, বমি হচ্ছে, সেই মাগুলো একবারে না পারলে বারে বারে একটু করে করে খাবে, কিন্তু পেট কোনো সময় খালি রাখা যাবে না, ঠিক আছে? গর্ভ অবস্থায় মানে পেটে বাচ্চা আসার 4 মাস থেকে প্রসবের 6 মাস পর্যন্ত প্রত্যেক দিন একটি করে, মানে যার হিমোগ্লোবিন কম থাকবে সে 2টা করে খাবে, আর যার হিমোগ্লোবিন 12 থাকবে সে 1টি করেই আয়রন বড়ি খাবে। আর যা খাবে খাবেন, এটা আছে রোজ একটা প্রতিদিন রক্ত ওই বড়িটা খাবার, যাদের সুস্থ শিশু তোমরা জন্ম দিতে পারবে। কিন্তু যদি তোমাদের হিমোগ্লোবিন কমে যায়, তোমাদের শরীর খারাপ হলে কিন্তু তোমাদের বাচ্চা সুস্থভাবে জন্ম নিতে পারবে না। তাহলে তোমাদের ঠিকমতো খাবার দাবার খেতে হবে, ফল খেতে হবে, মৌসুমি ফল মানে সময় যেটা ফল সেটা খাবার, প্রতিদিন খাওয়ার পর একটা করে ফল খাবার, বুঝতে পারলে? এখন তো পেয়ারা, 2টা আপেল সমান মধ্যে একটা পেয়ারা, এখন তো পেয়ারাগুলো পাওয়া যাচ্ছে সবসময়। খাওয়ার পর একটা পেয়ারা নিয়ে বসে লবণ দিয়ে করে করে খেয়ে, অনেকের বাড়িতেই পেয়ারা গাছ আছে, একটা করে প্রতিদিন পেয়ারা খেও। ঠিক আছে? তারপরে ক্যালসিয়াম হয় না, ক্যালসিয়াম তৈরি মানে এটা কি বলতো, নিজের শরীরটাও ঠিক থাকে, সুস্থ থাকে। শিশুর প্রতিদিন 2টো করে কিন্তু ক্যালসিয়াম খেতে হবে। শিশুর হাড়টাও শক্ত হবে, তোমার ভিতরে যে শিশুর, তো ওর হাড়টাও মজবুত হবে। নিজেদের যদি যত্ন না, নিজেদের যত্ন নিলে আমাদের পেটের বাচ্চাটাও কিন্তু সুস্থ হবে। খেতে হয় তোমার শরীরে যে লোহর অভাব থাকে বা রক্ত অল্পতা যেটা হয়, তাতে কৃমি বড়িটা খেলে ওই জিনিসটা তোমার রক্ত অল্পতা এবং কৃমিনাশক তোমার হচ্ছে প্রতিরোধ করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, প্রথমে বলছি এখনো বলছি, প্রথম 3 মাস জার্নি, কোথাও যাওয়া আসা বন্ধ, স্বামী স্ত্রী আছে বাড়িতে যাওয়ার কিছু বলে না, টিউবওয়েল ঠাসা এগুলো কম করবে। সারা দিনে রাতে তো ঘুমাবে, দিনে অন্তত 2 ঘন্টা তোমরা শুয়ে থাকো। 2 ঘন্টা বিশ্রাম দিনে, আর রাতে 8 ঘন্টা, এটা করতেই হবে। অনেক অনেক এটা রাগের কথা না, অনেকবার হ্যাঁ সবাই বুঝলে। টিউবওয়েলে ঠাসা যাবে না, টিউবওয়েল ঠাসা জল, আচ্ছা, ঠিক আছে। আর ভারী জিনিস চারবা না। আর এই বইগুলো পড়বা, হ্যাঁ, এই বইগুলো সবাই পড়বা। এই মা হতে চলেছি এই বইটা সবাই পড়বা কিন্তু, হ্যাঁ। এই বইটা তোমাদের দিলাম, এর মধ্যে সব কিছু লেখা আছে, হ্যাঁ। কতটা আয়রন ট্যাবলেট খাবা, কতটা ক্যালসিয়াম খাবা, বউগুলো যে ফল খাইতে শুয়ে থাকবে তা নয়, বউগুলো সবসময় শুয়ে থাকবে না, কিন্তু সকাল বিকাল হাঁটাহাঁটি করবে, নড়াচড়া কাজ কাম করবে, কিন্তু দুপুরে 2 ঘন্টা শুয়ে থাকবে। এটা দুপুরে রেস্টটা নিতেই হবে, আর পরিমাণ মতো খাবার খেতে হবে। 3 বার ভারী খাবার, 2 বার জল খাবার। ভারী খাবার মানে ভাত, হ্যাঁ, ভাতের সঙ্গে শুধু ভাত ডাল হলেও না, ভাত ডাল সবজি সব থাকতে হবে, হ্যাঁ, তার মধ্যে সব রকমের সবজি থাকতে হবে, ঠিক আছে? লাল হলুদ সবুজ সাদা পোয়াতি খাবে গাদা গাদা, বুঝতে পারছো? তাহলে সব রকমের সবজি থাকতে হবে খাবারে, হ্যাঁ, এটা মাথায় রাখবে। আর অঙ্গনেরই সেন্টারে খিচুড়িটা, এটা কিন্তু অবহেলা করবে না। খিচুড়ি স্বাদ হয়নি খাবো না এটা বললে হবে না, এখানে মানে পুষ্টিকরই খাবারটা তৈরি হয়, সেই রকমভাবে ওটা রান্না হয়, সেদ্ধ খাবারটা, হ্যাঁ। তাই অঙ্গনওয়াড়ি সেন্টারে খিচুড়ি ডিমটা অবশ্যই তোমরা খাবে, ঠিক আছে? ওটা অতিরিক্ত খাবার। আর কেন এই যে ভালো মন্দ তোমরা খাবারটা কেন খাবো, তো বলো আগের মতো খাবো না কেন, আগে হয়তো দিনে 2 বার খাইছো, কোনো ব্যাপার ছিল না, কোনো ব্যাপার না। তো এখন হচ্ছে তোমাকে বেশি বেশি খাবার খেতে হবে, যে পেটে যে ভ্রূণটাতে তৈরি হলো সেই ভ্রূণটাতে তাড়াতাড়ি বাড়তে হবে, ভ্রূণটা বাড়বে তাড়াতাড়ি, তার গ্রোথটা হবে, তার সব কিছু পুষ্টিকরভাবে ভ্রূণটাকে বাড়াতে হবে। এই জন্য তোমাকে পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, হ্যাঁ। জল 3 লিটারের বেশি খেতেই হবে, মিনিমাম 3 লিটার, হ্যাঁ, তার বেশি জল খাবে,
এটা মাথায় রেখো, বইটা পড়বে, আমরাও বাড়িতে যাব, যে যে বিষয়গুলো বলবো সেগুলো মাথায় রাখবে। আরেকটা কথা, যেমন হচ্ছে নুন, আয়োডিনযুক্ত নুনটা খাবে। দেখবেন বাজারে যে লবণের প্যাকেটটা কিনবা, তার মধ্যে দেখবা সূর্য চিহ্ন, সূর্য হাসছে, স্মাইল দেওয়া সূর্যের যে চিহ্ন থাকবে, সেই লবণের প্যাকেটটা কিনবা, সেই লবণে আয়োডিন আছে। আর আয়োডিনযুক্ত লবণ খেলে কি হয়, মস্তিষ্ক বিকাশ হয়, মানে ব্রেন ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর পুষ্টির যে রান্নাগুলো করব তার পুষ্টির গুণাগুণগুলো পাবো। হ্যাঁ, আয়োডিনের অভাবে কি হয় সেটা সবাই জানো, যে গলগণ্ড রোগ হয়। কিন্তু তার থেকেও আয়োডিনযুক্ত লবণ না খেলে সময়ের আগে বাচ্চা জন্ম হয়ে যেতে পারে। তারপরে মস্তিষ্কের যেটা ব্রেনের বৃদ্ধি হবে, সেই বুদ্ধিটা কম হতে পারে, কম জড়সম বুদ্ধি বাচ্চা জন্ম হতে পারে। এই জন্য আয়োডিনযুক্ত লবণ আমাদের খেতেই হবে। তাই বাজার থেকে কম দামি লবণ কিনবো না, যে সূর্য চিহ্ন ওই যে আছে ওটা আয়োডিনযুক্তই লবণ, সেই লবণটাই কিনে খাবো। ঠিক আছে, তাহলে বইটা পড়ো। হ্যাঁ, মাগুলো বইগুলো পড়বে কিন্তু। হুম।